বিসমিল্লাহিররহমানিররহিম। মাওতুল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত ক্লাস নেব। সাধারণ গণিতের অধ্যায় 11 সৃজনশীল অঙ্ক তোমাদের করাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। সর্বপ্রথম আমি একটা সৃজনশীল অঙ্ক লিখি। যদি a is to b is equal to b is to c হয়, তাহলে ক দেখাও যে a square plus b square by b square plus c square is equal to a by c। প্রশ্ন খ প্রমাণ করো যে a square b square c square into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube is equal to a cube plus b cube plus c cube। প্রশ্ন নম্বর ক x is equal to 4ab by a plus b হলে দেখাও যে x plus 2a x minus 2a plus x plus 2b x minus 2b সমান 2। এখানে একটা শব্দ আছে a not equal b। ওকে, আশা করি তোমরা অঙ্কটার সাথে পরিচিত আছো। তো এখন আমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। ক দেওয়া আছে a is to b সমান b is to c। a is to b সমান b is to c বা a by b সমান b by c is to অর্থাৎ a oblique a by b। এখন আমরা কোণাকুণি গুণ করি, b গুণ করলে b স্কয়ার a আর c গুণ করলে ac। তাহলে আমরা এখানে কি পেলাম? b স্কয়ার সমান ac। ওকে, তো আমাদের জানতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a বাই c। তো অঙ্কটা আমরা
लेफ्ट साइड लिखी लेफ्ट साइड a स्क्वायर प्लस b स्क्वायर बाय b स्क्वायर प्लस c स्क्वायर ओके तो আমরা এখন মান বসাবো b স্কয়ার ac तो a स्क्वायर प्लस तो b स्क्वायर समान ac b स्क्वायर समान ac प्लस c स्क्वायर ओके तो এবার আমরা कॉमन नी a स्क्वायर ac कॉमन a তাহলে এখানে থাকবে a প্লাস c নিচে ac c স্কয়ার কমন c a প্লাস c a প্লাস c ভগ্নাংশ কেটে গেলে থাকে a বাই c রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড সো এখন আমরা পয়ের সমাধান করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করি হতে পায় b স্কয়ার সমান ac b স্কয়ার সমান ac তো পদাকে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার * 1/a³ + 1/b³ + 1/c³ a³ + b³ + c³ তো এখানে আমরা লেফট সাইড ধরে করব লেফট সাইডে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার * 1/a³ 1/b³ + 1/c³ তো সর্বপ্রথমে আমরা a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার কে এদের সহলের সাথে গুণ করি তো প্রথমে এর সাথে গুণ হলে ওর সাথে গুণ হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a³ প্লাস এর সাথে গুণ হলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b³ প্লাস ওর সাথে গুণ হলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c³ এখন আমরা মান বসাই b স্কয়ার সমান ac তো a স্কয়ার লিখলাম b স্কয়ার = ac c স্কয়ার নিচে আছে a³ প্লাস এখানে ac সমান b স্কয়ার a আর c সমান b স্কয়ার a স্কয়ার c স্কয়ার এই কারণে এখানে আরেকটা স্কয়ার ইনটু b স্কয়ার b³ প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার সমান ac ইনটু c স্কয়ার by c³ ওকে তো নাও আমরা উপরের বিভাগ গুণ করি a স্কয়ারে গুণ করলে হবে a³ c আর c স্কয়ার গুণ করলে হবে c³
নিচে আছে a কিউ প্লাস b স্কয়ার ডাবল রিপোর্ট ইনটু b স্কয়ার, তাহলে b 6 বাই b কিউ প্লাস a স্কয়ারে গুণ করলে হয় a কিউ c স্কয়ার গুণ করলে হয় c কিউ বাই c কিউ। ওকে, তো আমরা এখন ভগ্নাংশ কাটাকাটি করতে পারি। a কিউ ওপর নিচে কাটা, c কিউ কাটা, b কিউ যদি 6 এর কাটলে b কিউ থাকে, তাহলে আমরা কি পেলাম? এখানে আছে c কিউ প্লাস b কিউ প্লাস a কিউ। এখানে রাইট হ্যান্ড সাইড a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, তাহলে আমরা রাইট পেয়েছি a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, তাহলে এটা রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এখানে বলা হয়েছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখব প্রুফ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি আজকে যে সৃজনশীল করতেছি এর ক এবং ক্ষয়ের সমাধান তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সবাই সকলে বুঝতে পেরেছো। এরপরে আমি গ নম্বরের সমাধান করব। শিক্ষার্থীরা, এরপর আমি গ নম্বরের সমাধান করব। গ নম্বরে দেয়া আছে সমাধান গ x equal to 4ab by a plus। এখন আমাদের প্রমাণ করতে হবে x plus 2a upon x minus 2a plus x minus 2b upon x minus 2। ওকে, তো প্রথমে আমরা এটা তৈরি করি। এটা তৈরি করতে হলে প্রথমে আমাকে y পক্ষকে 2 দ্বারা ভাগ করি। 4 ab a plus b 2a। তো এখানে a আর a কাটা, তাহলে আমরা কি পেলাম? x বাই 2a সমান 2b a প্লাস 2a দ্বারা ভাগ y পক্ষকে 2 দ্বারা ভাগ। এখন আমরা কি করতে পারি? আমরা পূর্বে শিখেছো যোজন বিয়োজন যদি করি তাহলে এটা পাওয়া যাবে। যোজন বিয়োজন লব প্লাস হর লব মাইনাস হর। ওকে, এখানে 2b প্লাস হর a প্লাস b, 2b মাইনাস হর a, এখানে মাইনাস সাইনটা পরিবর্তন হবে মাইনাস b। এখানে আমরা লিখব যোজন বিয়োজন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি x প্লাস 2a x minus 2a equal to
a plus 3b আর হচ্ছে 2 তে একটা b মাইনাস তাহলে b মাইনাস a ওকে এবার আমরা এই সাইডটা তৈরি করব তাহলে আবার দেওয়া আছে আবার দেওয়া আছে x = 4ab by a plus b এখন আমরা ভাগ দেব 2b দ্বারা তো x by 2b 4ab a plus b 2b y ধ্রুবকে 2b দ্বারা ভাগ তো এখানে আমরা b আর b বাদ দেই 2 4 কাটি 2 তাহলে আমরা এখানে কি পাবো x by 2b 2a by a plus b এখন আমরা যোজন বিয়োজন করি কারণ আমাদের এটা তৈরি করতে হবে x plus 2b আর x minus 2b তাহলে log plus হর log minus হর 2a plus a plus b log plus হর by log minus হর a minus b ওকে তো আমরা এখানে যোগ বিয়োগ করে নিই 2a plus a is equal to 3a plus b আর 2a minus a is equal to a minus b ওকে তাহলে আমরা এখন লেফট সাইডে লিখতে পারি left side x plus 2a x minus 2a x plus 2b by x minus 2b তোমরা পূর্বে দেখছো যে আমি এই দুটোর মান তৈরি করে নিয়েছি এইটা এবং এটা তো এটা সমান a plus 3b by b minus a আর এইটা সমান 3a plus b by a minus a তাহলে এদের দুই জায়গায় আমরা লিখি এই জায়গায় লিখতে পারি a plus 3b b minus a এখন এই জায়গায় আমরা লিখতে পারি 3a plus b by a minus b ওকে এখন আমরা লসাগু করি হরের লসাগু হর এখানে দেখা যাচ্ছে b minus a তাহলে a plus b তাহলে এটা আমরা মাইনাস 1 নেই তাহলে মাইনাস আর প্লাস a মাইনাস 3a plus b সেখানে b এর আগে মাইনাস এ হবে প্লাস এর আগে প্লাস এ হবে মাইনাস তাহলে এখন লসাগু দিলাম আমরা b minus a একটা লিখি b minus a তাহলে এখানে পাচ্ছি আমরা a plus 3b minus 3a minus b a plus a minus 3a আর 3b minus b তাহলে কি 2b আর 3a তেও minus a is equal to 2a by b minus a তো এখন আমরা 2 কমন নিই 2 কমন নিলে থাকবে b minus a নিচে আছে b minus a
তাহলে এখানে থাকে 2, এটাই রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি আজকে যে সৃজনশীলতা করেছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। নিয়মিত তোমরা ক্লাসগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সকল সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো।